আজকে যে গল্পটা তোমাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে এই বছরই ফেব্রুয়ারির। এটা একটা রিসেপশন মেকআপের কিছু স্মৃতি, কাজের স্মৃতি স্পেশালি মনে হয় ফেসবুকের মেমোরিতে আমি রেখে দিই যাতে পরেও দেখতে পাই। এই ধরনেরই একটি সুন্দর স্মৃতি হচ্ছে এই গল্পটা। আমার এই ফেব্রুয়ারি মাসে, তখন দেখো সবাই বেশ শীতকাল, আমি কাজে ভোর কটায় নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি ফার্স্ট ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে প্রথমে লক্ষ্মীকান্তপুর যাই। অ্যাকচুয়ালি আমার এই কাজটা না ছিল সুন্দরবন। সত্যি কথা বলতে এই যে সুন্দরবনে আমার কাজ আছে এটার এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমি সত্যিই জানতাম না, এটা আমি যেতে যেতে বুঝতে পারি। তবে জানো তো, কিছু সময় মনে হয় জীবন যুদ্ধটা হয়তো শুধু আমার জন্যই, কিন্তু সেটা নয়। এই যে যেতে যেতে আমি কত মানুষকে দেখছি যে এই বয়সে মানুষের ঘরে বিশ্রাম নেয়ার কথা, তখনও কেউ ট্রেনে হকারি করছে, কেউ সকাল সকাল বেরিয়ে পড়েছে তাদের নিজেদের কাজে। আসলে সেটাই জীবন, আমিও তাদের মধ্যে একজন। আমি আমার জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে দূরে রাইড করতে যাওয়া এটা হচ্ছে সেই জায়গা। আমি কোনোদিন আগে সুন্দরবন যাইনি। সুন্দরবনে এতক্ষণ পর্যন্ত নৌকা চড়ার অভিজ্ঞতা আমার কোনোদিনই ছিল না। আমি সত্যি কথা বলতে জল ভীষণ ভয় পাই। এই যে কাজটা করতে যাওয়ার আগের দিন আমি জানতে পারি যে আমার রিসেপশন ব্রাইডের লোকেশনটা ঠিক এত দূর, আমার প্রথম প্রথম ভীষণ ভয় করছিল। এই ধরনের নৌকার জার্নি আমার একদম সত্যি কথা প্রথম। নিজে নিজে অনেক সময় ভাবছিলাম, বেশ স্বদেশ সিনেমাটায়, স্বদেশ বলে যে শাহরুখের যে সিনেমাটা রয়েছে না, সেখানে যে সময় যেইভাবে সব লোকজন বসে ভেসেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমার ঠিক মনে হচ্ছিল এইটা। যাই হোক, লোকেশনটা ছিল জি প্লট চাঁদমারি। লোকেশনটা যাওয়ার সময় যে অভিজ্ঞতাটা এত সুন্দর, সেমনি তার পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ। আমার সত্যি জীবনে এই ধরনের অভিজ্ঞতা কাজের সূত্রে কখনো হয়নি। ফাইনালি লোকেশনে পৌঁছে যাওয়া, আর সুন্দরবন যাওয়ার সময় সবাই আমাকে বলেছিল ঠিক আগের দিন আর যাই করিস জলটা নিয়ে যাবি। আমি সেই বেরিয়েছি তো ভোর একদম ফার্স্ট টাইমটা কটা। তো আজকের আমার সুন্দর মিষ্টি ব্রাইড ছিল মৌসুমি। আমি এর কথা না বললেই নয়, মানে এত ভালো মানুষ আমি হয়তো আমার জীবনে খুব কম দেখেছি। ওর সকালের ভাত কাপড়ের লুক থেকে আমার কাছে সাজাচ্ছিল। তো এটা ছিল মৌসুমীর ভাত কাপড়ের লুক। আগে আমি একটু জেনে নিয়েছিলাম ওর কেমন লাগবে, তারপর একটু হাসি মজা চলছিল। আমার কিন্তু মাথায় ছিল যে আমাকে কিন্তু 4:20 আমাদের লাস্ট ফেরার নৌকা আমি ওখান থেকে পাবো। তারপর তো জার্নিটা আবার সেই একটা গাড়ির পর আবার ট্রেনে প্রায় 2 ঘন্টা। তো এটা ছিল মৌসুমীর ভাত কাপড়ের লুক। তার আগে দেখলে ও নিজে সাজবে আর ওর বরকে সাজবে না, তা কখনো হয়? এর ফাঁকে কিন্তু মৌসুমী সেই কাজটাও করে নিয়েছে। তো মৌসুমীর রিকোয়ারমেন্ট শুনে তারপর আমি কাজটা শুরু করি। আর এইটা ছিল আমার জীবনের সবচেয়ে স্পিডে কাজ করা একটা রিসেপশন ব্রাইডের কমপ্লিট করে দেয়া। তো আজকে হয়তো তোমরা ভিডিওতে মেকআপের পুরো ভিডিও একটু কমই দেখতে পাবে। আমার হয়তো আজকে অনেক কিছু অভিজ্ঞতা আমি বলতে থাকবো। এই যে মৌসুমি, এই মানুষটার কথা আমি কেন বলছি বারবার, আমাকে বলতেই হয়। আমি এই ধরনের ভালো মানুষ জীবনে খুব কম পেয়েছি। কারণ অনেকেই না শুধু নিজের লুকটা, নিজের সিচুয়েশনের কথা ভাবে, কিন্তু যাকে সাজাতে এসছে তার কথা একদমই ভাবে না, যে সাজাতে এসেছে। মৌসুমি তাদের থেকে একদম আলাদা। মৌসুমি আমরা যাওয়ার পর যখনই শুনলো আমরা ফিরে আসবো, একটুও বিশ্রাম নেয়নি, সাথে সাথে সবাইকে বলে সমস্তটা অ্যারেঞ্জ করেছে যাতে আমরা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারি। মানে আমার সত্যি কথা, এতদিন জীবনে ব্রাইড করেছি, কিন্তু এত হেল্পফুল মানুষ আমার খুব কম দেখা। মৌসুমী সেনকে আমাদের অসম্ভব সাহায্য করেছিল। তো এটা ছিল মৌসুমীর ফাইনাল লুক। তোমরা শুনতেই পাচ্ছ মৌসুমীর কেমন লেগেছে। আমার খুব জানার ইচ্ছে থাকবে যে মৌসুমীর এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো।
আর সবচেয়ে আগে কী যে বলো তো, ওখানের মানুষজন ভীষণ ভালো, তার পরিবার, তার প্রত্যেকে এত হেল্প করেছে। ফাইনালি আমার একটা জিনিসই ভালো লেগেছে, আমি যেই টাইমটা 11:15 থেকে 4:20 মধ্যে আমরা বের হতে পেরেছি, কারণ আমি এত দূরে কখনো যাইনি। আর রাত্রে থাকার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আর সত্যি কথা বলতে, তার আগের দিনই এই ভিডিওটার ব্রাইডের যে ভিডিওটা আমি করেছিলাম, ওর যে ব্রাইডের লুকটা ছিল, আমি সেদিন পুরোটাই বৃষ্টিতে ভিজেছিলাম। আমার ভীষণ জ্বর ছিল, আমি ওই জ্বর মাথায় করে কাজটা করতে গেছিলাম। আমি এখানে পরিবেশটা দেখাচ্ছি যে এত অপূর্ব। আমার হয়তো আসার সময় খুব ভয় পেয়েছিলাম, আমি এত দূর যাব, এত ধকল করে এতটা কাজে যাব, তার মধ্যে গায়ে জ্বর। কিন্তু মাথায় ছিল, যাকে কমিটমেন্ট দিয়েছি যে হ্যাঁ আমি আসবো কাজটা করতে, সে আমার জন্য আশা করে বসে আছে তার স্পেশাল ডের জন্য। তো সেটা যতক্ষণ আমার সম্ভব আমি নিশ্চয়ই তার কাছে পৌঁছবো, এই কথাটা আমার মাথায় ছিল, যে তাকে আমি কথা দিয়েছি তার সেটা স্পেশাল দিন, সেটা যত দূরেই হোক। হয়তো আমি জানি না খুব বেশি দিন আগে, কিন্তু তার আগেও তো জেনেছি মানুষটা তো অপেক্ষা করে বসে থাকবে। আমার তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, সুন্দরবন আগে একদমই আমার কোনো দিনে আগে যাওয়া হয়নি, ঘুরতে যাওয়ার সৌভাগ্য সেটা হয়নি। মৌসুমি সূত্রে কিন্তু আমি সত্যিই সুন্দরবন ঘুরে এলাম। অসাধারণ জায়গা, অসাধারণ পরিবেশ। আমি যাওয়ার থেকেও ফেরার সময়টা ভীষণ এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমার একটা শান্তি, আমি ওর কাজটাও কমপ্লিট করতে পেরেছি, আর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে নিজের জায়গায় ফিরে যাওয়া। তবে কি বলো তো, অনেকেই ভাবে যে কাজটা ভীষণ সহজ, এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, কিছুক্ষণ মেকআপ করে দেয়া, মুখে একটু কিছু লাগিয়ে দেয়া, ব্যাস, তারপর অনেকটা টাকা। কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে যে আমাদের ঠিক কতটা এফর্ট থাকে, কত সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা কিন্তু যারা কাজে আছে তারাই ঠিক জানে। বাড়িতে বসে তো শুধু অনেক কিছু স্বপ্ন দেখা যায়, যেগুলো পূরণ করতে গেলে অনেকটা খাটতে হয়। আর আমার জীবনের যতটুকু এখনো পর্যন্ত তৈরি করা, সম্পূর্ণটা আমি খেটে করেছি, প্রত্যেকের মতো। অন্য এটা নতুন কিছু না, তবে খাটলেই কিন্তু তুমি আসল লক্ষ্যে পৌঁছতে পারবে, এটা আমি বিশ্বাস করি। সে যাই হোক, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো এই কাজের সূত্রে, মেকআপের সূত্রে কিন্তু আমাদের প্রচুর অভিজ্ঞতা হয়, প্রচুর জায়গা, প্রচুর ধরনের মানুষ। তবে যাই হোক, সারাদিনের ধকল কাটানোর পর একটা সুন্দর চা, তারপর আবার একটা জার্নি করে আমরা প্রথমে পৌঁছই স্টেশন থেকে আবার প্রায় 2 ঘন্টা জার্নি করে আমি আমার গন্তব্যে পৌঁছই। এবার যখন আমি আমার গন্তব্য যে স্টেশন, সেখানে পৌঁছেই কটা বাজে দেখো। তো যাই হোক, জানিও কিন্তু তোমাদের আজকের এই গল্পটা কেমন লাগলো।